ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে মে 2025, রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মে 2025-এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। যেটুকু আলোচনা করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক মে 2025-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে আমি একটি ছক প্রস্তুত করে তার উপরেই বিচার এবং ফলাদেশ করব। সেটিই হবে আপনাদের এ মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, এই ছকটি আমি প্রস্তুত করেছি 1 মে 2025-এর উপর। যেহেতু মকর রাশিটি রাশিচক্রের 10তম রাশি, এই রাশিতে মঙ্গল তুঙ্গস্থ হয় এবং বৃহস্পতি নিচস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থেকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হব বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু মেষ রাশিতে রবি অবস্থান করছে 14 মে পর্যন্ত এবং ঠিক 15 মে প্রবেশ করবে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চমভাবে। বৃহস্পতি এতদিন আপনাদের পঞ্চমভাবে অবস্থান করার কারণে শুভ ফলগুলো প্রদান করেছে। যাদের দশা বা অন্তর্দশা যাদের বৃহস্পতি চলেছিল তারা কিন্তু অতি অবশ্যই কিছু না কিছু শুভ ফল পেয়েছেন। বর্তমানে ঠিক 14 মে প্রবেশ করবে কিন্তু বৃহস্পতি আপনাদের ঠিক 6ষ্ঠ স্থানে এবং মঙ্গল অবস্থান করছে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে কর্কট রাশিতে অর্থাৎ 7ম স্থানে। এতদিন কেতু অবস্থান করছিল আপনাদের 9ম স্থানে। 9ম স্থানে যদি জন্মকালীন যাদের কেতু শুভ ছিল এবং দশা অন্তর্দশা যদি কেতুর যাদের চলেছিল তারা কিন্তু সৌভাগ্যবান হয়েছেন, এটুকু কিন্তু আমি বলতে পারি। কারণ গোচর চলাকালীন 9মভাবে যে কোনো গ্রহ অশুভ গ্রহ যদি বসে থাকে কিছু হলেও শুভ ফল প্রদান করে থাকে। তাদের দশা অন্তর্দশা চললে অতি অবশ্যই শুভ ফল পেয়েছেন। কিন্তু বর্তমানে কিন্তু আপনাদের 8মভাবে প্রবেশ করতে চলেছে 19 মে এবং রাহু এতদিন আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে 3য়ভাবে গোচরে শুভফল প্রদান করেছিল, এখন কিন্তু 2য়ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করতে চলেছে 19 মে। শনিদেব আপনাদের রাশি বা লগ্নপতি হিসেবে 3য় স্থানে অর্থাৎ মীন রাশিতে অবস্থান করছে। শুক্র এখানে আপনাদের পঞ্চমপতি এবং কর্মপতি হিসেবে শুভকারক গ্রহ, সেও কিন্তু 3য়তে অর্থাৎ মীন রাশিতে তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করছে। বুধ আপনাদের ভাগ্যপতি ষষ্ঠপতি হলেও প্রথম 6 দিন আপনাদের 3য়ভাবে গোচরে থাকছে, তারপরে 4র্থভাবে প্রবেশ করবে 7 মে থেকে 23 মে পর্যন্ত থাকবে। ঠিক তারপরে 23 মের পরে 24 মে থেকে পুরো মাসটাই কিন্তু অবস্থান করবে আপনাদের বিশ্বরাশিতে। এই হলো সংক্ষিপ্ত একটা গ্রহের সন্নিবেশ আপনাদের কাছে তুলে ধরলাম। যেহেতু মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মে 2025 অর্থাৎ এই রাশিভাবটা কীরূপ রয়েছে দেখুন। রাশিপতি এখানে 3য়ভাবে গোচরে অবস্থান করা এবং দ্ব্যর্থক রাশিতে অবস্থান করা এবং নিজের সাত্ত্বিক কারক গ্রহ দ্ব্যর্থকভাবে থাকা, এটা কিন্তু শুভ ফল। এখানে অতি অবশ্যই শনিদেব কিন্তু রাশিপতি হিসেবে শুভ স্থানে থাকার কারণে এখানে সাধারণত বিদ্বান, বিবেকী এবং সুস্বাস্থ্য এবং এটা যেহেতু ভাইয়ের জায়গা, ভাতৃপ্রীতি আনে এবং অন্যকে সাহায্য করা, এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখবেন আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। এবং যাবতীয় আইন সংক্রান্ত বিষয়ে যদি আপনারা জড়িয়ে থাকেন দেখবেন এই জায়গায় গোচরে 29 মার্চ প্রবেশ করার পর থেকে আস্তে আস্তে দেখবেন আপনাদের নিষ্পত্তির জায়গাটা কিন্তু আইন সংক্রান্ত ব্যাপার থেকে নিয়ে আসবেই। আপনাদের এখানে 2.5 বছর অবস্থান করতে চলেছে, অতি অবশ্যই কিন্তু আনবে এবং কাজকর্মে স্বীকৃতি লাভ
বা যোগাযোগমূলক জায়গাগুলোকে বাড়াবার চেষ্টা কিন্তু করবেই, কারণ এটা যোগাযোগ মাধ্যম। এবং আর্থিক লাভ ও উন্নতি এইগুলো কিন্তু ঘটাবেই, কারণ নিজে যেহেতু অর্থপতি হিসেবে এই জায়গায় অবস্থান করছে। শনিদেব এই জায়গায় আপনাদের ক্ষেত্রে যাদের দশা অন্তর্দশা চলবে বা যে গ্রহের দশা চলুক না কেন, সে যদি শনি নক্ষত্রে অবস্থান করে থাকে তাহলেও কিন্তু কিছুটা হলেও শুভ ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে এই জায়গায় শুভ ফল প্রদান করে থাকে এবং আপনাদের রাশি ভাবের উপরে লাভপতি গ্রহ মঙ্গলের দৃষ্টি থাকছে এবং সুখপতি গ্রহেরও দৃষ্টি থাকছে। এখানে যেহেতু মঙ্গল 6/6/2025 পর্যন্ত অবস্থান করবে, কিন্তু এই জায়গাটিতে মঙ্গল কিছুটা দুর্বল থাকছে। যেহেতু চতুর্থপতি সুখপতি এবং লাভপতি গ্রহ অধিপতি দুর্বল থাকায় কি হবে, মনের যে আশা আকাঙ্ক্ষাগুলো যতটা পূরণ হওয়ার কথা ততটা পূরণ নাও হতে পারে, এইটুকু আপনাদের বলতে পারি। কারণ যেহেতু রাশি ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি থাকা, তবে একটা কথাই আপনাদের বলবো, যেহেতু পঞ্চমপতি বা পঞ্চমভাবে গোচরে বর্তমানে 14ই মে পর্যন্ত বৃহস্পতি অবস্থান করছে। এই পঞ্চমভাবে গোচরে বৃহস্পতি কিন্তু শুভফল প্রদান করে থাকে এবং তার সঙ্গে সঙ্গে নবম ভাবের উপরে দৃষ্টি, এই জায়গা থেকে রাশি ভাবের উপরে দৃষ্টি। 14ই মে পর্যন্ত বৃহস্পতি কিন্তু আপনাদের রাশি ভাবকে পজিটিভ উন্নতি ফল আনবে। তবে মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জায়গাটা মঙ্গল এখানে পুরো মাত্রায় যে এনে দেবে তা কিন্তু নয়, কারণ মঙ্গল এই জায়গাটায় তুঙ্গস্থ হয় কিন্তু এখন নিচস্থ অবস্থায় রান করছে মঙ্গল। তবে শনির নক্ষত্রে যতদিন পর্যন্ত থাকবে, অর্থাৎ আপনাদের আমি এইটুকু বলতে পারি 12ই মে পর্যন্ত বা 14ই মে পর্যন্ত আপনাদের ক্ষেত্রে একটা অতি শুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছেই। কারণ মঙ্গল শনির নক্ষত্রে 12ই মে পুষ্যা নক্ষত্রে থাকবে, যেই আপনাদের রাশিপতি সেও তৃতীয়ভাবে থাকছে। তাহলে পজিটিভ রেজাল্ট এই জায়গাটাতে আপনারা পেতে পারেন। তারপরে বুধ হচ্ছে আপনাদের ভাগ্যপতি, ভাগ্যপতির নক্ষত্রে যখন মঙ্গল যাবে তখন কিন্তু এখানে ভাগ্যপতি জায়গাটা সে দ্রুত গ্রহ, একই রাশিতে বেশি দিন অবস্থান করতে পারে না। দেখুন 7ই মে প্রবেশ করবে আপনার মেষ রাশিতে। এই 7ই মে থেকে এইটুকু আপনাদের বলতে পারি 23শে মে এই পর্যন্ত আবার যেহেতু মঙ্গলের ঘরে ভাগ্যপতি বসবে, তাহলে মঙ্গলের সঙ্গে যুক্ত থাকছে, তখন হয়তো কিছুটা পজিটিভ রেজাল্ট আপনাদের কাছে এনে দিতে পারে। এই রাশিভাব থেকে অতি অবশ্যই এই ফলগুলো আপনারা পাবেন। তাহলে এখানে মোটামুটি আপনারা ধরতে পারেন 23শে মে পর্যন্ত অতি উত্তম ফল পেতে চলেছেন। এবং তবে পুরো মাত্রায় যে মনের আশা পূর্ণ হবে, যাদের মঙ্গল যদি অশুভ থাকলে জন্মকালীন, তাদের ক্ষেত্রে পুরো মাত্রা মনের আশা পূর্ণ হবে না। তবে শনিদেব বা শনির মহাদশা আমি আগেই আলোচনা করেছি, কারণ বেশি আলোচনা করতে গেলে দীর্ঘায়িত হয়ে যায়। শনিদেব যদি শুভ থাকলে দশা অন্তর্দশা চললে আপনাদের ক্ষেত্রে শুভ ফল এনে দেবে। এবারে অর্থের জায়গায় চলে যাচ্ছি। অর্থপতিও এখানে সেই তৃতীয়ভাবে বসে রয়েছে অর্থের জায়গা, এবং সপ্তমভাবে বসে লাভপতি দ্বিতীয় ভাবের উপর রাশি ভাবকে যেরকম দেখছে দ্বিতীয় ভাবকে দেখছে। মঙ্গল যেটা দিতে চাইছে অর্থনৈতিক জায়গা, ঠিক ওই আশা পূর্ণের জায়গাটা নিয়ে আসার সম্ভাবনা বা অর্থনৈতিক উন্নতি এগুলো নিয়ে আসতে চাইছে। তবে ততটা মঙ্গল এখানে ফল দেবে না। তবে 23শে মে পর্যন্ত অর্থনৈতিক জায়গাটা পজিটিভ জায়গা আপনারা পেতে চলেছেন, এইটুকু আপনাদের বলতে পারি। এবার ঠিক 19শে মে কিন্তু এই জায়গায় প্রবেশ করবে কিন্তু রাহু গোচরে কিন্তু এই দ্বিতীয়ভাবে শুভফল প্রদান করতে পারে না। তবে রাহু এবং মঙ্গলের যে সংযোগে একটা শুভফল আনবার সম্ভাবনা দিতে পারে, কারণ এরা সাধারণত যে রাহু এবং মঙ্গল দুটো ন্যাচারাল অশুভ কারক গ্রহ, এখানে সপ্তমভাবে বসলেও এখানে লাভ ভাবের সঙ্গে তো যেহেতু কানেক্টেড হয়ে যাবে রাহুর সঙ্গে, এবং সবথেকে যদি জন্মকালীন যদি রাহু শুভ থাকলে তাহলে মঙ্গলের সঙ্গে যে লাভ ভাবের যে কানেক্টেড হবে তাতে কিন্তু ধনী ও কীর্তিমান করাবে। এবং স্ট্রং এই জায়গায় বসে ষষ্ঠ ভাব
সমের বিনিময়ে, কারণ সব এই জায়গায় বসে ষষ্ঠ ভাবের দশম ভাবের উপরে দৃষ্টি থাকছে এই জায়গায়, এবং মঙ্গল এই জায়গায় থেকে দশম ভাব ষষ্ঠ ভাব, তাহলে 2, 6, 10-এর স্ট্রং কানেকশন হচ্ছে। আস্তে আস্তে কিন্তু এখানে 1.5 বছর অবস্থান করতে চলেছে। যাদের দশা অন্তর্দশা চলবে দেখবেন কর্মলাভের জায়গাটা কিন্তু আনবে, কারণ বৃহস্পতিও দৃষ্টি কিন্তু 2, 6, 10-এর উপরে স্ট্রং কানেকশন চলে আসবে। সেইগুলো কিন্তু আপনাদের ধনী কীর্তিমান কর্মলাভের যোগ এনে দেবে এবং যাবতীয় পরিকল্পনায় সাফল্য আনবেই। কিন্তু যদি জন্মকালীন যদি অশুভ গ্রহটি থাকে তাহলে গোচরে যে দ্বিতীয়ভাবে গেলে সে কি সৎ পথে অর্থটা আনবে? তাহলে অসাধু উপায়ে অর্থটা আসার সম্ভাবনা সেই রাহু আনে। কারণ রাহুর মধ্যে যেরকম চণ্ডাল কারক গ্রহ হলেও ভোগ বিলাস বা এইসব দ্বিতীয়ভাবে ফাটকা লটারি এগুলো থেকেও কিন্তু অর্থ কিন্তু এনে দেয় রাহু, মানে অর্থ রোজগার করায়। পারিবারিক সুখ থেকেও কিন্তু এটা যেহেতু পরিবারের জায়গায় পারিবারিক সুখ থেকেও বঞ্চিত করে, কিন্তু যেহেতু মঙ্গল লাভপতি হিসেবে দ্বিতীয় ভাবের উপর দৃষ্টি থাকছে, তবে বড় ধরনের ঝঞ্ঝট ঝামেলা কিছু নিয়ে যাবে না, যেহেতু লাভভাব সুখভাবের অধিপতি গ্রহ। হ্যাঁ, এখানে তবে রাহুর যে সংযোগের সঙ্গে এখানে ব্যবসা বাণিজ্যে কর্মের উন্নতি এগুলো কিন্তু দেবার সম্ভাবনা থাকছে, কারণ কর্মপতিও কিন্তু শনিদেব রাশিপতির সঙ্গে তুঙ্গস্থ অবস্থায় থাকছে, পঞ্চমপতি নিজে। তাহলে শুক্র এখানে যে আনতে পারবে না, শুক্র কর্মের জায়গাটা এনে দিতে চাইছে, এবং এই মাসের ক্ষেত্রে আপনারা অতি অবশ্যই শুভ ফল পাবেন, মধ্যমের থেকে অতি উত্তম ফল। তবে পুরো মাত্রায় মনের আশা পূর্ণ কিন্তু দেবে না, যেহেতু রাশি ভাবের উপর মঙ্গলের দৃষ্টি থাকার কারণে। একটা কথাই, তবে বৃহস্পতি এখানে যেগুলো দিয়ে পাস করছে পজিটিভ রেজাল্ট দেবে, তারপর ষষ্ঠভাবে আসবে, সেটা নিয়ে আমি পরে আসছি। তাহলে পারিবারিক জীবনেও মোটামুটি শুভ ফল পাওয়ার সম্ভাবনা, যেহেতু লাভ ভাবের সঙ্গে রাহুর সংযোগ ঘটছে এবং মঙ্গলের সঙ্গে দৃষ্টি মানে রাহুর উপরে দৃষ্টি ফেলার কারণে এগুলো কিছু আনার জায়গাটা কিন্তু দেবে। তবে জন্মকালীন বৃহস্পতি যদি শুভ থাকলে এই বৃহস্পতি যে দৃষ্টিটা রাহুর উপরে পড়ার কারণে, কারণ এই জায়গায় গোচরে আসবে 14ই মে, তখন থেকে দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টিটা পড়বে, তারপর রাহু প্রবেশ করবে এই জায়গায়। তা পড়ার জন্য প্রভূত অর্থ অতি অবশ্যই কিন্তু আনবেই, কারণ রাহু যেহেতু ফাটকা লটারি শেয়ার মার্কেট বলুন এইগুলো ব্যাপার থাকেই, তার সঙ্গে সঙ্গে রাহু এখানে বর্তমানে শনিদেবকেই রিপ্রেজেন্ট করবে। গোচর চলাকালীন শনিদেব যেহেতু তৃতীয়ভাবে আসীন রয়েছে, সেই কারণে শুভ জায়গায় রয়েছে, এবং এখানে বৃহস্পতির নক্ষত্রে রাহু অবস্থান করবে, যে তৃতীয় পতি হিসেবেও ষষ্ঠভাবে এই যে বৃহস্পতি যদি জন্মকালীন শুভ থাকলে দৃষ্টি বিনিময় দুজনের মধ্যে যে কর্ম লাভ করাবেই অতি অবশ্য, এবং প্রভূত অর্থ এনে দেওয়ার জায়গাটা কিন্তু করাবে বৃহস্পতির দ্বারা। কারণ বৃহস্পতি যেই জায়গাটায় বসে দ্বিতীয় ভাব এবং কর্মভাবের উপরে দৃষ্টি থাকছে, ষষ্ঠ ভাব সময়ের বিনিময়ে রোজগার বা প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে সাফল্য এনে দেওয়া, এইগুলো করার চেষ্টা কিন্তু বৃহস্পতি কিছুটা হলেও করবে। এবং যেহেতু এখানে তৃতীয় ভাব ভাই বোন আত্মভাতৃপ্রীতি এগুলো নিয়ে আসবে, শুক্র এই জায়গায় যুক্ত হওয়া কর্ম যোগাযোগ বৃদ্ধি করাবে, কারণ শুক্র এই জায়গায় ভাগ্যবান কিন্তু করায় এবং এই জায়গায় শুভ ফল আনে, তুঙ্গস্থ রয়েছে এবং সকলের প্রিয় করায়, কর্মলাভ এবং আর্থিক উন্নতি ঘটাবেই। এবং যেহেতু পঞ্চমপতি গ্রহ প্রেমে সফলতা অতি অবশ্যই আনবে, কারণ পঞ্চম ভাব থেকে যদি দেখেন তৃতীয় ভাব হচ্ছে তুঙ্গস্থ অবস্থায় থাকে একাদশ ভাব। এবং যদি মনে করেন যাদের শুক্র দুর্বল রয়েছে তাদের ক্ষেত্রে নানান দিক দিয়ে দুর্ভোগ কিন্তু আনবেই, হ্যাঁ, কারণ তখন মানে তার যে নেচারটা কিছুটা বদলে যাবে। তখন যেহেতু জলরাশিতে বসে রয়েছে মদ্যপান করতে পারে এবং অবৈধ ব্যাপারে জড়িয়ে যেতে পারে, কারণ রাহু এখানে এতদিন থাকছে শনি দ্বারা, এবং শনি এবং যে শুক্রের যে কম্বিনেশনটা যেটা তৈরি হবে বিশেষ করে 19শে মে থেকে 31শে মে পর্যন্ত, এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা, অতি শুভ ফল জন্মকালীন এরা যদি শুভ থাকলে তবেই পাবেন, দশা অন্তর্দশা পারমিট করলে। কারণ এই যে যোগটা হবে রাশিপতির সঙ্গে এখানে পঞ্চমপতি কর্মপতি, হ্যাঁ, এবং যুক্ত হয়ে দ্বিতীয় ভাবের অর্থনৈতিক পরিবার ইত্যাদি ইত্যাদি জায়গাটা ভালো আনার জায়গাটা কিন্তু করাবার চান্স কিন্তু থাকছেই।
আমি আর বেশি দীর্ঘায়িত করতে গেলে বেড়ে যাবে। তবে ভালো ফল অতি অবশ্যই রয়েছে। তবে আপনারা একটা কাজ করতে পারেন, ঠিক ওই যে পিরিয়ড চলাকালীন বা এই মাসটার ক্ষেত্রে, কারণ দেখবেন অনেক সময় যদি এরা দুর্বল থাকলে কিন্তু বৌমা শাশুড়ির সঙ্গে একটা সম্পর্কের জায়গাটা কিন্তু একটুখানি ডিস্টার্ব আনতে পারে, বা অশুভ থাকলে নানান দিক দিয়ে সমস্যা ফেলতে পারে বা দুর্ভোগ আনতে পারে। কারণ তৃতীয়ভাবে থাকা মানেই নবম ভাবকে দেখছে, ভাগ্যভাবকে দেখছে। ভাগ্যভাবে কেতু এতদিন ছিল, ভাগ্যভাবকে ততটা কিন্তু পজিটিভ রেজাল্ট দিত, কারণ ভাগ্যপতি তো যেহেতু বুধ তো মানে খুব দ্রুত প্ল্যানেট ধরতে গেলে প্রায় এক একটা রাশিতে 18 দিনের বেশি বা এইরকমভাবে যদি বক্রতা হলে একটু বেশি দিন থাকে, না হলে নচেত বেশি দিন থাকে না। এই যে যেমন 7 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত এখানে অবস্থান করবে, 6 তারিখ এর পরে 7 তারিখ থেকে 23 তারিখ বেশি দিন থাকতে পারে না। সেই কারণে দ্রুত গ্রহ তো, সেই কারণে কেতু এখানে দীর্ঘদিন অবস্থান করেছে। আপনাদের ভাগ্য বিড়ম্বনা অনেকের ক্ষেত্রে দিয়ে গেছে নবমভাবে, বা ভাগ্য যাদের শুভকাল ছিল জন্মকালীন তাদের ক্ষেত্রে শুভটা দিয়ে গেছে। তবে এই জায়গায় যেটা ভাগ্যভাবের উপরে দৃষ্টি থাকার জন্য শুক্র এখানে দুর্ভাগ্যের জায়গায় সৌভাগ্য যদি শুভ থাকলে আনবে, নাহলে দুর্ভাগ্য দিতে পারে। আপনারা যদি মনে করেন এই কটা দিন বিভিন্ন ধরনের প্রিয় দ্রব্য, মানে শুক্রের যে প্রিয় দ্রব্যগুলো ব্যবহার করতে পারেন। কারণ প্রিয় দ্রব্য হচ্ছে বিভিন্ন ধরনের সেন্ট ইউজ করতে পারেন, বা এই সময় বিভিন্ন ধরনের দেখবেন ফুল বেরিয়েছে গন্ধ, যেগুলো বেল বলুন, জুই বেলুন, রজনীগন্ধা, গন্ধরাজ ইত্যাদি, এই ফুলগুলো আপনারা নিজেরা ব্যবহার করুন, সারাদিন একটা নিজের কাছে রাখুন, ব্যবহার করুন, দেখবেন শুভ ফল কিন্তু অতি অবশ্যই শুক্রের মাধ্যমে আপনারা অতি অবশ্যই পাবেন। এবং আপনাদের ক্ষেত্রে যেহেতু সুখভাবে, এবার আমি চলে যাচ্ছি, যেহেতু বিদ্যাক্ষেত্র সুখের জায়গা, সুখপতি গ্রহ যেহেতু সপ্তমভাবে বসে রাশিভাবকে দেখছে, সুখের জায়গাটা বলতে যাচ্ছে, কিন্তু যেহেতু দুর্বল থাকার জন্য মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূর্ণ হবে না। তবে প্রাইমারি সেক্টরে এটা যেহেতু সুখ, মায়ের কোল এবং বিশেষ করে শিক্ষা এবং গৃহ ঘরবাড়ি যানবাহন ইত্যাদি ইত্যাদি বোঝায়, এবং সেই কারণে এই চতুর্থ ভাব থেকে যারা প্রাইমারি সেক্টরে যারা পড়াশোনা করছেন, চতুর্থভাবে যেহেতু রবি থাকছে, এমনিতে চতুর্থভাবে রবি সাধারণত এখানে তুঙ্গস্থ আনন্দের জায়গায় 14 তারিখ পর্যন্ত থাকছে, নির্মল দয়ালু বুদ্ধিমান করে। এবং যেহেতু তুঙ্গস্থ স্থানে থাকার কারণে, এবং চন্দ্র যদি আপনাদের জন্মকালীন যদি শুভ থাকে মকর রাশি জাতক জাতিকাদের, অতি শুভ ফল এই 14ই মে পর্যন্ত সেও কিন্তু এনে দেওয়ার জায়গাটা কিন্তু করবেই। কারণ যেহেতু চন্দ্র হচ্ছে ন্যাচারাল জুডে চতুর্থপতি গ্রহ, এবং যদি রাশিতে আপনার চন্দ্র তিথি অনুযায়ী যদি শুভ অবস্থান করে, এবং রবি এখানে থাকার কারণে আরও শুভ ফল, যেহেতু পিতৃকারক গ্রহ রবি এবং মাতৃকারক গ্রহ যেহেতু চন্দ্র, চতুর্থ ভাব হচ্ছে মাতৃ, তাহলে মায়ের সঙ্গে সুসম্পর্ক, মায়ের সঙ্গে ইত্যাদি ইত্যাদি ভালো জায়গাটা নিয়ে যাবে। এবং এই জায়গায় গৃহ যানবাহন, এবং যেহেতু আপনাদের ক্ষেত্রে রবি কিন্তু অষ্টমপতি হলেও এই জায়গাটা যেহেতু তুঙ্গস্থ স্থান আনন্দ প্রদান করে থাকে এখানে মেষ রাশিতে রবি, সেই কারণে এখানে শুভ ফলের জায়গাটা এগুলো দিতে পারে। পঞ্চমভাবে গোচরে যাবে, এবং পঞ্চমভাবে যখন গোচরে যাচ্ছে রবি যতদিন পঞ্চমভাবে অবস্থান করে, পঞ্চমভাবে যেই অশুভকারক গ্রহ প্রবেশ করবে না কেন শুভ ফল আনে। দেখবেন উন্নতি, জাতকের উন্নতি অক্ষুণ্ণ রাখবেই যতদিন এই পঞ্চমভাবে অবস্থান করবে। তবে পঞ্চমভাবে 14 তারিখ পর্যন্ত অতি অবশ্যই থাকছে, 14 তারিখে তখন ওখানে প্রবেশ করবে। তবে এখান থেকে লাভ ভাবের উপরে দৃষ্টি থাকবে রবির, এবং যেহেতু এই জায়গাটা শুক্রের ঘর, শুক্র যেহেতু তুঙ্গস্থ অবস্থায় রয়েছে, যেহেতু বৌমার ঘর এটাকে বলা হয়, তাহলে রবি কিছুটা হলো দুর্বল অবস্থায় কিছুটা থাকবে। তবে পুরো মাত্রায় যে উন্নতি অক্ষুণ্ণ থাকলো, মানে পুরো মাত্রায় যে সবল থাকবে নয়, তবে প্রেম প্রীতি যারা করছেন তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট প্রেমের জায়গাটা রয়েছে। তবে একটা কথাই বলি, যেহেতু শনি যুক্ত অবস্থায় থাকা এবং পঞ্চমভাবে ভাগ্যপতিও প্রবেশ করবে 23শে মের পরে, তখনও কিন্তু জায়গাটা যে ভাগ্যের উন্নতি আসবে এই কথাই বলবে। তবে সবথেকে বিশেষ করে 23শে মে থেকে 23শে মে পর্যন্ত শুভ ফল অতি অবশ্যই আপনাদের ক্ষেত্রে রয়েছে, এইটুকু বলতে পারি। কারণ এখানে যেটা দেখাচ্ছে সেটাই আমি তুলে ধরেছি। চতুর্থভাবে যারা পড়াশোনার জায়গাটা
একটুখানি মধ্যম ফল এই মাসের ক্ষেত্রে রয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বৃহস্পতি 14 তারিখ পর্যন্ত ভালো থাকছে এবং ভাগ্যপতি সে নবম ভাবের যে অধিপতি গ্রহ সে পঞ্চম ভাবে প্রবেশ করবে। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রেও আপনারা এ মাসে মধ্যম ফল পেতে চলেছেন। তবে শুক্র যেহেতু পঞ্চমপতি গ্রহ এখানে তুঙ্গস্থ অবস্থায় রয়েছে, যারা টেকনিক্যাল লাইন ইঞ্জিনিয়ারিং লাইনে যারা পড়াশোনা করছেন বা কেমিক্যাল বলুন, মেকানিক্যাল বলুন এবং ইলেকট্রনিক্স, এদের চাকরির জন্য, কর্মের লাভের জন্য আপনারা চেষ্টা করুন। কর্মলাভের জায়গাটা কিন্তু এখানে শুক্র থাকাকালীন আপনাদের এনে দেবে, এইটুকু আপনাদের বলতে পারি। যেহেতু কর্মপতি গ্রহ তো সেই কারণে এনে দেবে এইটুকু বলতে পারি। বা যোগাযোগ জায়গাগুলোকে বৃদ্ধি করুন, অতি অবশ্যই কিন্তু আপনাদের পাওয়ার সম্ভাবনা থাকছেই। বা যারা শৌখিন দ্রব্যাদির উপর ব্যবসা বাণিজ্য করছেন, বা রেস্টুরেন্ট, হোটেল, তাদের ব্যবসার জায়গাগুলো ভালো নিয়ে যাবে। বা রত্ন ব্যবসায়ীদের ক্ষেত্রেও ভালো দেবে, গোল্ড বা জুয়েলারি শপ এগুলো যাদের ক্ষেত্রে রয়েছে তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্টগুলো কিছুটা আসার সম্ভাবনা এ মাসে কিন্তু থাকছে। আমি আর এই জায়গা থেকে ষষ্ঠ ভাব, যেহেতু এখানে বৃহস্পতি এতদিন থেকে দেখবেন পুরো স্ট্রং কানেকশন, আপনাদের 1-5-9 স্ট্রং কানেকশন ত্রিভুজের আকারে, এটা আপনারা এতদিন আপনারা বৃহস্পতি আপনাদের যত করলেও সাপোর্ট করে গেছে। যাদের দশা অন্তর্দশা চলেছিল, যাদের দশা অন্তর্দশা না চলে তারা ততটা সাপোর্ট পাননি, এটুকু আমি বলতে পারি। যাদের দশা অন্তর্দশা চলেছে তারা কিন্তু বৃহস্পতির দ্বারা অনেকটাই পজিটিভ রেজাল্ট বা উন্নতির জায়গা আপনাদের কাছে এসেছে। ষষ্ঠভাবে এখানে বৃহস্পতি প্রবেশ করবে, এতদিন পঞ্চমভাবে থাকার পরে এখানে ষষ্ঠভাবে গেলে কি হয়, ষষ্ঠভাবে কিছুটা দুর্বল থাকে। যদি জন্মকালীন শুভ থাকলে তাহলে এখানে অনেকের ক্ষেত্রে দেখবেন যারা ঋণে জর্জরিত হয়ে গেছে, ঋণটা শোধ করাবার চেষ্টা বৃহস্পতি নিয়ে আসবে। কারণ কর্মস্থলের জায়গাটাকে বাড়াবার চেষ্টা করবে এবং কাজকর্মের যোগাযোগ বৃদ্ধি, কর্মলাভ করাতে পারে। কারণ এখানে স্ট্রং 2-6-10-এর যোগটা পাবেন। তার সঙ্গে সঙ্গে তৃতীয় ভাবের অধিপতি গ্রহ, দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ, দূরের দিকে যারা চেষ্টা করবেন কাজকর্মের তারা কিন্তু পাওয়ার সম্ভাবনা বৃহস্পতি এখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এনে দেবে, এইটুকু আপনাদের বলতে পারি। কারণ এখানে 1 বছর থাকতে চলেছে এবং অতিচর গতিতে আমাদের তুঙ্গস্থ স্থানে যাবে। তবে কিছুটা হলো তখন শুভ ফল পাবেন। তবে এই ক্ষেত্রে চাকরি লাভের যুগগুলো অতি অবশ্যই কিন্তু আনতে চলেছে, এইটুকু আপনাদের বলতে পারি। এইবার ঠিক আপনাদের সপ্তম স্থানে অবস্থান করতে চলেছে মঙ্গল সপ্তম স্থানে ন্যাচারাল জোটায়, যেহেতু এটা চতুর্থভাবে নিচস্থ থাকে, দৃষ্টি দিচ্ছে। তবে দ্বিতীয়ভাবে মঙ্গল এখানে যেটা সুখপতি গ্রহ, লাভপতি গ্রহ হিসেবে এখানে কিছুটা নিষ্ক্রিয় থাকলেও, নিচস্থ থাকলেও, যদি জন্মকালীন যাদের শুভ রয়েছে তাদের ক্ষেত্রে মধ্যম ফল এখানে মঙ্গলের থ্রুতে আপনারা পাচ্ছেন। বা রাহু মঙ্গলের যে সংযোগে এখানে মঙ্গল যে দৃষ্টি রাহুর উপরে দেবে, তখন রাহু কিছুটা হলো পজিটিভ রেজাল্ট আপনাদের ক্ষেত্রে এনে দেবে। এখানে অষ্টম ভাবে কেতু প্রবেশ করবে। এতদিন ভাগ্যভাবে ছিল, অষ্টম ভাবে যখন 19 তারিখে যাওয়ার সঙ্গে সঙ্গে অষ্টমভাবে কেতু সাধারণত অপ্রত্যাশিত অর্থ, সম্পত্তি ইত্যাদি ইত্যাদি আনায়। নাহলে যেহেতু আধ্যাত্মিক কারক, গুপ্ত বিদ্যা আকর্ষণ বৃদ্ধি করায়, এইগুলো করাবে, এইটুকু আপনাদের বলতে পারি। কারণ রবিও যেহেতু প্রত্যেক মাসে একটা রাশিতে অবস্থান করে, অষ্টমপতি গ্রহ আপনাদের ক্ষেত্রে, এবার যখন শুভ ভাব দিয়ে গমন করবে তখন আপনারা ওই সময়টা লাভ জায়গাটা পাবেন। যেমন এই সময় কিন্তু আপনাদের যেহেতু পঞ্চম ভাবে যাবে, অষ্টম ভাবের অধিপতি পঞ্চম ভাবে যখন যায়, লটারি, ফাটকা, শেয়ার ইত্যাদি ইত্যাদি থেকে লাভ কিন্তু করায়। বা অপ্রত্যাশিত অর্থ, মৃত ব্যক্তির সম্পত্তি, বা এখানে দেখুন যেহেতু পিতৃকারক গ্রহ রবি আপনাদের ক্ষেত্রে, তাহলে অষ্টম ভাবের অধিপতি গ্রহ পিতৃকারক গ্রহ পঞ্চম ভাবে যায়, তাহলে এখানে পিতার সূত্রে অর্থ লাভ বা পিতার সূত্রে সম্পত্তির যোগ, এগুলো কিন্তু পেতে পারেন। আমি আর এখানে আর ভাঙছি না। তবে এখানে এগুলো পাওয়ার সম্ভাবনা, কেতু এখন দীর্ঘদিন অবস্থান করবে। এবার অষ্টম ভাবের শুভ রেজাল্ট আনবে হচ্ছে রবি, কারণ প্রত্যেক মাসে একটা রাশিতে অবস্থান অনুযায়ী ফলদানগুলো আপনারা পাবেন, কখনো শুভ বা অশুভ এইভাবে নির্ধারিত হবে। এবার নবম ভাবের অধিপতি গ্রহ এখানে যেটা বলছে যে 23শে মে পর্যন্ত আপনাদের পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই কিন্তু এনে দেবে। ভাগ্যপতি হিসেবে ভাগ্যের উন্নতি ইত্যাদি ইত্যাদি ঘটাবার জায়গাটা কিন্তু দেবে। কর্ম নিয়ে আমি আগেই আলোচনা করেছি, কর্মপতিও আপনাদের যেহেতু এই জায়গায় থাকছে,
সেই কারণে যেটা নির্দেশ করেছে আমি বলেই গেছি যে কর্মলাভ কর্মের এইগুলো উন্নতি আনবে। লাভ প্রতিগ্রহ নিয়ে আলোচনা করেছি। দ্বাদশ ভাবের অধিপতিগ্রহ যেহেতু দ্বাদশ ভাবের উপর দৃষ্টি থাকছে ষষ্ঠভাবে থাকার জন্য এখানে দ্বাদশ ভাবে যেটা গোচরে চলাকালীন বা ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ যেটা নির্দেশ করছে যে ভাবগুলো দিয়ে পাস করছে সাধারণত এখানটা থাকলে যেমন যেহেতু ঠান্ডা লাগার প্রবৃত্তি আনে যেটা বৃহস্পতি সাধারণত দেয় এবং সর্দি কাশি শ্লেষা এইগুলো নিয়ে আসতে পারে। তবে রাশিভাবের উপরে একটু কিছুটা দুর্বল থাকছে মঙ্গলের দৃষ্টি থাকার কারণে। তবে বড় ধরনের কোনো রোগ জ্বালা এগুলো কিন্তু দেখাচ্ছে না। তবে বিশেষ করে একটু হচ্ছে বুক ধরপড়ানি হতে পারে যেহেতু অষ্টমপতি পঞ্চমে থাকার জন্য এবং চোখের সমস্যা, পেটের সমস্যা এইগুলো কিছুটা বা ঠান্ডা গরম লেগে বা এই গরমের সময় চলছে লু লেগে শরীরটা একটুখানি মানে এলোমেলো করে দেওয়া এইটুকু আনতে পারে। বড় ধরনের কিছু রোগ জ্বালা নিয়ে যাবে না। আমি আর দীর্ঘায়িত করছি না। আমি একটাই কথাই বলবো, যেহেতু আপনাদের রাশিপতি বা লগ্নপতি শনিদেব, আমি বারবার এই কথাই বলি কারণ শনিদেবকে সন্তুষ্ট, কারণ শনিদেব হচ্ছে দণ্ডদাতা কর্মফলদাতা। শনিদেব একাই পুরো টোটাল রাশি চক্রটাকে কন্ট্রোল করতে পারে, সব গ্রহগুলোকে কন্ট্রোল করতে পারে। কারণ আমরা দেখেছি যে মেঘনাদ জন্মাবার সময় রাবণ ওনার উপরে যে এতগুলো গ্রহের উপরে একাদশ স্থানে অবস্থান করতে বলেছে বিশেষ করে, সেইখান থেকে একাদশ স্থান থেকে যেহেতু শনিদেব তার মৃত্যু হিসেবে অষ্টমভাবে পাটা রেখেছিল, সেই কারণে রাবণ অস্ত্রঘাতে পা খোড়া হয়। তাহলে একাই কিন্তু যদি মনে করে শনিদেব টোটাল কন্ট্রোল করতে পারে, তাই শনিদেবকে সন্তুষ্ট রাখুন। শনিদেব একমাত্র সন্তুষ্ট হন কৃষ্ণ নামে, সারা দিন রাত কৃষ্ণ নাম ছাড়া উনি কিছু বোঝেন না। সেই কারণে ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন। সেই কারণে আমি একটাই কথাই বলবো, আপনাদের শুভ ফল পেতে গেলে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। 4 যুগে 4টি যুগধর্ম থাকলো, এই যুগের যুগধর্ম গোলক বৃন্দাবন থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করে গেছে। দেখবেন সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাকে নোটিফিকেশন পৌঁছে যায়। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।